আল্লাহ দুনিয়ার ভিতরে একটি সম্প্রদায় পাঠিয়েছেন, তার নাম হলো আদ, একটি বংশ। সেখানে হুদ আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবীকে পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। হুদ আলাইহিস সালাম ওই সম্প্রদায়ের কাছে গেলেন এবং গিয়ে দেখলেন এক একজন মানুষ এত শক্তিশালী, এত লম্বা, 400 হাত এর উপরে, সবচাইতে নিম্নে যেটা ছোট যেটা সেটাও 100 হাত। এদের কাছে দাওয়াত দিতে গেলেন এবং বললেন, তোমরা আল্লাহকে বিশ্বাস করো এবং তোমরা পড়ো, বলো আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তখন বললেন, তুমি কার দাওয়াত দিচ্ছ? তখন বললেন, আমি আল্লাহর দাওয়াত দিচ্ছি। তখন বললেন, তুমি কি আমাদের সম্পর্কে ধারণা রাখো? আমরা পাহাড় কেটে তারপরে ঘর নির্মাণ করি, তাহলে মনে করো আমাদের কত পরিমাণ শক্তি রয়েছে। তখন আল্লাহ তাআলা বলেন হুদ আলাইহিস সালামকে, আপনি বলে দিন যে তোমরা যেই শক্তি নিয়ে বসবাস করছো তার চেয়েও অধিক পরিমাণে যদি শক্তি পেতে চাও তাহলে আল্লাহর বিধান মেনে নাও এবং ইস্তেগফার আদায় করো। তাহলে এখান থেকে আমরা শিখলাম ইস্তেগফার এর মাধ্যমে আমাদের শক্তি বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা শক্তি নিজেই দিয়ে দেয়। এটা কোরআনের কথা প্রিয় ভাই, এটা মিথ্যা বলছি না। তাই ইস্তেগফার শুরু করে দিন। আপনি কাজ করতে 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 ক্লান্ত হয়ে পড়েছেন, এই রৌদ্রের ভিতরে কাজ করতে করতে ক্লান্ত, ইস্তেগফার শুরু করে দিন। 70 বার ইস্তেগফার পড়ুন। 70 বার ইস্তেগফার পড়ার জন্য লম্বা সময় প্রয়োজন নাই। প্রিয় মা বোনরা, আপনারা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, সন্তান রয়েছে, শাশুড়ি রয়েছে, রান্নাবান্না রয়েছে, খাবার রেডি করতে হবে, কত ঝামেলা। আপনি কাজ করতে করতে ক্লান্ত, একটি সময় নিয়ে ছোট্ট একটি বিরতি নিয়ে আপনি ইস্তেগফার পড়েন, শরীরের ভিতর এনার্জি চলে আসবে। প্রিয় কলিজার ভাইয়েরা, সংসারের ভিতর অশান্তি, তাহলে অশান্তি দূর করার জন্য শাসন করুন স্ত্রীকে, সন্তানকে। শাসন করার আগে আপনি ইস্তেগফার পড়ুন। এই ইস্তেগফারের ভিতরে আপনার এই শাসনের ভিতরে আল্লাহ তাআলা ভরপুর বারাকা দান করবেন। তাই ইস্তেগফার আদায় করতে হবে। ইস্তেগফার যত করবেন আল্লাহ তাআলার বারাকা তত আসবে, আপনার শক্তি ততই বৃদ্ধি পাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।